হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা দারুণ টেস্টি খেতে হয়। আর যারা মাছের তেল কাটা চচ্চড়ি এসব খেতে ভালোবাসো তাদের জন্য এটা একটা আদর্শ খাবার। এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি বেগুন দিয়ে। যে কোনো টাটকা মাছের তেল যদি হয় সেই তেল কিন্তু একদম তিতো হয় না, আর যদি সঠিকভাবে রান্না করা যায় খুব ভালো খেতে হয়। তো আজকে আমি বেশ বড় একটা মাছের তেল নিয়েছি, একদম পরিষ্কার ফটফট করছিল, সেই তেলটা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এই তেল চচ্চড়িটা করেছি বেগুন দিয়ে। একবার এইভাবে করে দেখো। তার জন্যে আমি দেখো মাছের তেলটা নিয়ে নিয়েছি, আর আমি একটা বেশ বড় বেগুনকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি বেশ 7-8টা কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছি। খুব বড় একটা পেঁয়াজকে আমি এরকম কুচো করে রেখেছি, আর বড় 1 চামচ রসুন আমি বাটা নিয়ে নিয়েছি। প্রথমেই আগে কড়াই বসিয়ে দিয়ে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে বেগুনগুলোকে নাড়াচাড়া করে আমাকে ভেজে নিতে হবে। 1-2 মিনিট মতো ভাজলেই বেগুনের সুন্দর রং এসে যাবে, বেগুন ভাজা হয়ে যাবে। দেখো আমি সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে সুন্দরভাবে এপাশ ওপাশ করে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। সুন্দর এরকম রং হয়ে ধরে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। বেগুন ভাজতে বেশি সময় লাগে না। এবার বেগুনটা ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিলাম বেগুনটা। যেহেতু কড়াইতে আর তেল নেই, আমি তাই খুব সামান্য একটু তেল দেবো। আর যদি তেল অল্প একটু থাকতো তাতেই আমি পেঁয়াজটা ভাজতাম। যেহেতু তেল নেই তাই খুব সামান্য একটা ছোট চামচের 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে গরম হলে তাতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। যেহেতু মাছের তেল চচ্চড়ি, এটার তেলটা তো অনেকটাই বেরোবে পরে, তাই এতে তেল বেশি দিতে হয় না। দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। একটুখানি কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, একটু লালচে কালার যেই আসবে তখন তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম আর রসুন বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচো আর রসুন বাটাটা দিয়েও আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ অবধি একটু ভাজতে হবে। আমি একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার তার মধ্যে আমি মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে আমি সেটাকেও সমানে কিন্তু ওর মধ্যে মিশিয়ে দেব। কি বলে, পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছুর সঙ্গে মাছের তেলটা আমি মেশাতে একটু ঘাঁটাও করে দেব। সুন্দরভাবে যখন তেলটা মিশে যাবে তখন আমি নুন টুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সুন্দর যখন এবার সব মিশে গেছে, এইবার আমি 1/2 চামচ থেকেও কম একটু নুন দিয়ে দিলাম, কারণ তেলটা যখন ছেড়ে যাবে একদম কমে যাবে, তো নুনটা নালে বেশি হয়ে যাবে। আর আমি 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সব কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে এরকম করে সব কিছুর সঙ্গে যখন মিশে যাবে তখন আমাকে এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে। আমি দেখো সব কিছু মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলেছি, দেখো মোটামুটি তেলটা অনেকটা বেরিয়ে এসছে আর পটকাটা এরকম দেখা যাচ্ছে। এইটাও আর একটুখানি সেদ্ধ হলে নরম হয়ে যাবে। তো এবার আমি কি করলাম, যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকেও আমি তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশে গেলে আবার আমি ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রাখবো। 3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, দেখো আমার পটকাটাও নরম হয়ে গেছে। আমি একটু ঘাটা করে দিয়েছি ওগুলো। এবার যেটুকু শক্ত শক্ত তোমরা ওগুলো বড় বড় টুকরো দেখতে পাচ্ছ, সেইগুলো যখন খাবে তুমি তখন মুখে পড়বে, কচকচ করবে, দারুণ খেতে লাগে। আশা করি এইভাবে তোমরা করে দেখবে। এইভাবে আমার দেখো তেল রান্নাটা কিন্তু হয়ে গেছে, তেল চচ্চড়িটা বেগুন দিয়ে। এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। গরম ভাত তো দিয়ে যদি খাও মনে হবে যেন পুরো ভাত এই দিয়ে খেয়ে নিই। এইভাবে হয়তো অনেকেই খেয়েছো তোমরা, আর অনেকে এতে আলুও দেয়, তোমরাও দিতে পারো যদি চাও। আলুটাও আগে এরকম ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তেলটার সঙ্গে একবারে করবে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাটা। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো,
টাটা।